আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাইয়া আমার বেতন 1200 বলছে, আমার বেতন 1000 বলছে, এরকম অনেকে আমাকে কিন্তু কমেন্ট করেন। তো সেক্ষেত্রে আজকে আপনাদের নিয়ে কিছু কথা বলবো যে আপনারা সবাই এই যে কম স্যালারিতে আসেন কিংবা আসার চিন্তা ভাবনা করেন, আপনাদের জন্য কি কি সমস্যা হতে পারে। দেখেন, আমরা যখন বিদেশে আসার চিন্তা ভাবনা করি কিংবা আমরা যখন বিদেশে আসার প্রস্তুতি নেই, আমাদের কিন্তু সবার মাথায় একটা চিন্তা থাকে যে আমরা পরিবারের জন্য ভালো কোনো কিছু করব, অথবা আমরা নিজেদের জন্য কোনো কিছু করব, এবং আমরা এটাও চিন্তা করি যে আমরা যেন বিদেশে গিয়ে যেন একটু ইনকামটা বেশি করতে পারি। তো সেক্ষেত্রে আপনারা যারা কম স্যালারিতে আসেন কিংবা হুটহাট করে চলে আসেন যে স্যালারি যাই বললো আমি বিদেশে গিয়ে কিংবা আমি যাওয়ার পর কোনো একটা ব্যবস্থা করব, তো সেক্ষেত্রে আপনাদের এই চিন্তাধারাটা সম্পূর্ণ ভুল। এবং এভাবে যারা আসেন কিংবা ইতিমধ্যে এখন আছেন সৌদি আরবে, তারা কিন্তু অনেকেই বিপদে আছেন। কারণ হচ্ছে, দেখেন, আপনি বাংলাদেশ থেকে বিদেশে আসবেন কেন? একটু বেশি টাকা ইনকাম করার জন্য। তো সেক্ষেত্রে তো আপনার ইনকামের যে সোর্সটা কিংবা আপনার যে স্যালারিটা, ওইটা কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে জেনে আসতে হবে। তো অনেকে বলে যে ভাই আমার বেতন 1200 বলছে, কেমন হবে, কোম্পানি কি সাপ্লাই নাকি? আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলবো যে দেখেন, সাপ্লাই কোম্পানি, ডাইরেক্ট কোম্পানি, এগুলি কোনো কিছু আপনাদের বোঝার মতো কোনো সুযোগ নাই কিংবা আপনারা চাইলেও বুঝতে পারবেন না। তার কারণ হচ্ছে যে এখন এই বিষয়গুলি অনেক কঠিন করে ফেলেছে, যে আপনারা যে ভিসা কিংবা কন্ট্যাক্ট পেপার দেখে আপনারা বুঝবেন, ওইরকম সুযোগ এখন নাই। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে শুধু এটাই বলবো যে আপনারা যে কোনোভাবে আসেন কিংবা যে কোনো উপায়ে আসেন, আমি একটা কথাই বলবো যে আপনারা সবাই 1800 রিয়ালের নিচে কেউ আসবেন না। যদি 1800 রিয়াল হয় কিংবা তার উপরে হয়, তাহলে আপনারা সৌদি আরবে আসেন। সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো যে দেখেন, 1200 রিয়াল স্যালারিতে এই যে মানে এই স্যালারিটা নিয়ে যারা আসে, অনেকে কিন্তু 600 800 এরকম স্যালারিতেও কিন্তু আসে সৌদি আরবে। তো তাদের সম্পর্কে কথা বলা আসলে বোকামি ছাড়া কিছুই না। আমি বলতেছি যে যারা 1200 স্যালারিতে আসেন, আপনারা কি চিন্তা করে আসেন? আপনাদের মাথায় এটা চিন্তা থাকে যে আমরা অবশ্যই বেশি ইনকাম করব, এজন্য আমরা বিদেশে আসব। তো সেক্ষেত্রে আপনি কেন 1200 স্যালারিতে সৌদি আরবে আসবেন? আপনার যদি 1200 স্যালারি হয়, আপনি কত টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন? এটা তো আপনার বাংলাদেশ থেকে হিসাব করে আসা উচিত। যে আপনি 1200 রিয়াল স্যালারিতে আসার চিন্তা ভাবনা করলেন কিংবা আপনি সব কিছু ঠিকঠাক করলেন, তো আপনি সৌদি আরবে আসার পর আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে কত টাকা পাঠাতে পারবেন? দেখেন, আপনার যদি 1200 স্যালারি হয়, সেক্ষেত্রে আপনার আপনার 300 থেকে 400 রিয়াল আপনার খরচ হবে। এটা প্রতি মাসে আপনার সর্বনিম্ন আপনার সব কিছু মিলে 400 রিয়াল খরচ হবে। খাবার, নিজের খরচ সব কিছু মিলে কিন্তু 400 রিয়াল মানে লাগবেই। সেক্ষেত্রে যদি আপনার 800 রিয়াল বাকি থাকে, তাহলে কত হয়? বাংলাদেশের 24,000 প্লাস হয়। আপনি ধরেন 25,000 টাকা হয়। তো সেক্ষেত্রে 25,000 টাকা যদি আপনি বাংলাদেশে পাঠান, তাহলে আমি মনে করি যে আপনি বিদেশের থেকে দেশে ভালো ছিলেন। 20,000 25,000 টাকার জন্য যদি আপনারা এত টাকা দিয়ে আসেন, এটা আসলে আপনাদের কেরিয়ার কিংবা পরিবারের জন্য ভালো কোনো কিছু করা কোনো দিনই সম্ভব হবে না। আর অনেকে চিন্তা করে যে আমি যদি ভালো কাজ পাই কিংবা আমি যদি ওভারটাইম করতে পারি, তাহলে হয়তো আমার আরও অনেক ইনকাম, মানে এক্সট্রা অনেক ইনকাম হবে। তো সেক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্যেও বলবো যে দেখেন ভাই, বিদেশের ক্ষেত্রে আপনারা এখন, বিশেষ করে সৌদি আরবের ক্ষেত্রে, আপনারা এখন কেউ এক্সট্রা ইনকামের কথা চিন্তা করেন না। কারণ হচ্ছে যে আপনি আসার পর যদি আপনার ভালো কোনো কাজ হয়, তাহলে হয়তোবা এক্সট্রা ইনকাম কিছু হতে পারে। কিন্তু এটা না যে আগে যেরকম এক্সট্রা ইনকাম ছিল, এখন যে আপনি ওই রকমভাবে ইনকাম করতে পারবেন, এমন সুযোগ এখন সৌদি আরবে নাই। তো সেক্ষেত্রে সবাইকে অবশ্যই নিজের যে বেসিক স্যালারি, ওইটার উপর ডিপেন্ড করে আপনাদের আসা উচিত। আমি আসলে আপনাদেরকে কিভাবে বুঝাবো যে আপনারা যে 1200 রিয়াল স্যালারিতে আসেন, এখন এখানে এমনও মানুষ আছে যারা 1400 1500 রিয়াল স্যালারিতে থাকার পরও তারা বলতেছে যে তারা ভুল করছে, তারা কেন বিদেশে আসলো। আর এই যে 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা দিয়ে যারা আসেন, তারা তো যে কতটা বিপদে পড়ে কিংবা এখানে আসার পর কতটা মানসিকভাবে ভেঙে পড়ে, এটা তো আমরা দেখতেছি। যেহেতু আমরা এখন প্রবাসী কিংবা আমরা এখন সৌদি আরবে আছি, এটা আমরা জানি।
তো সেক্ষেত্রে আমি আপনাদের সবাইকে বলবো যে দেখেন, বিদেশে আসাটা হচ্ছে, এটা কিন্তু আসলে আপনারা যতটা সহজ মনে করেন, যে আপনারা কিন্তু দেশ থেকে অবশ্যই চিন্তা করেন যে আমি আমার নিজের কেরিয়ার কিংবা আমার নিজের জন্য কোনো কিছু করার জন্য আমার বিদেশে যেতে হবে। তো সেক্ষেত্রে আপনি বিদেশে যা আসবেন, আপনি কেন আসবেন? একটু বেশি টাকা ইনকাম করার জন্য। আপনার যাতে 5 বছর 7 বছর থাকার পর একটা অ্যামাউন্ট নিয়ে যাতে আপনার দেশে গিয়ে কোনো বিজনেস কিংবা কোনো কিছু করতে পারেন। এখন আপনি যদি কম স্যালারিতে আসেন, বিদেশে যদি আপনি কম স্যালারিতে আসেন, এই 1000-1200 রিয়াল স্যালারিতে আসেন, তাহলে আপনি 2-4 বছর যাই থাকেন, বাস ওই টাকা দিয়ে আপনি সর্বোচ্চ আপনার পরিবারটা কোনো রকম চলবে। কিন্তু আপনার যে সেভিং কিংবা আপনি কোনো কিছু করবেন, ওইটা কিন্তু কখনোই আপনার পূরণ হবে না। সেক্ষেত্রে আমি বলবো যে দেখেন, এত টাকা, তারপর নিজের ফ্যামিলির ত্যাগ, তারপর নিজের দেশের মায়া ত্যাগ করে বিদেশে আসেন, কোনো সমস্যা নেই। অবশ্যই ভালো একটা স্যালারি নিয়ে আসেন, যদি না হয় তাহলে দেশে কোনো কিছু করেন। আপনি বিদেশে আসার পর যদি আপনার কোনো সমস্যা হয় কিংবা আপনি যদি উপলব্ধি করতে পারেন যে আমি এত কম স্যালারিতে কেন আসলাম, কিংবা আমি তো দেশে ভালো ছিলাম, তো ওইটা যে আপনার মানে জীবন চলার পথে কতটা প্রভাব ফেলবে, এটা আসলে আপনি তখন বুঝতে পারবেন যখন আপনি প্রবাসী হবেন। সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে দেখেন, এসব ফালতু চিন্তা বাদ দিয়ে যদি ভালো স্যালারি হয় তাহলে আসেন, আর যদি ভালো স্যালারি না হয় তাহলে যে যেটা দেশে করতেছেন ওইটাই করেন, কিংবা দেশে কোনো কিছু করার চেষ্টা করেন। বিদেশে আসলে যে আপনার স্বপ্ন পূরণ হবে এমন কথা কিন্তু কোথাও লেখা নাই। এই প্রবাসটা কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু মানে এতটাই কঠিন করেছে, যেটা আসলে আপনাদের কল্পনার বাইরে। যে আপনারা বাংলাদেশ থেকে যেটা মনে করেন যে দেখেন 20,000-25,000 টাকা যদি আপনি দেশে পাঠান, এখানে এসে আপনি কি পরিশ্রম করবেন কিংবা আপনাকে কতটা কষ্টের কাজ করতে হবে, এটা এই নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে না? এটা আপনি জানেন? আপনারা বাংলাদেশে আপনারা যেই কাজ করেন কিংবা যেই পরিশ্রমটা করেন, এই বিদেশে তা আমাদের দেশের তুলনায় তার থেকে কত বেশি পরিশ্রম, এটা আপনারা কখনো চিন্তাও করতে পারবেন না। সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা পরিশ্রম করতে পারবেন, আপনারা সব কিছু ছেড়ে থাকতে পারবেন, তাহলে আপনারা কেন কম স্যালারিতে আসবেন? আপনারা ভালো একটা স্যালারি নিয়ে আসেন। এমন তো নয় যে আপনি প্রবাসে আসার পর আপনার সারা জীবন প্রবাসেই কাটাবেন, এমন তো না। আপনার নিজের ভবিষ্যৎ আছে, আপনার নিজের একদিন আপনার নিজের ফ্যামিলি হবে, আপনার সব কিছু হবে। সেক্ষেত্রে আপনি এই 1000 রিয়াল স্যালারিতে আসার পর 2-4-5 বছর থাকার পর আপনি দেশে গেলেন, কিছুই করতে পারবেন না। আপনার হাতে দেশে যাওয়ার জন্য যে মানে কিছু কেনাকাটা করা লাগবে, ওই টাকাটা আপনি পাবেন না। এখন যারা আছেন ওইগুলি কিন্তু কেউ শেয়ার করে না, যে যারা কষ্টে আছেন কিংবা যারা সমস্যায় আছেন, এগুলি তারা কিভাবে শেয়ার করবে? তারা তো নিজের জীবন নিয়ে টানাটানি করতেছে। তো সেক্ষেত্রে আপনার এভাবে আমার মতো তো আসলে এমন মন মানসিকতা কিংবা এমন মানে পরিস্থিতি কারো নাই যে কেউ ভিডিওতে এসে বলবে যে আমি কষ্টে আছি, আমি এই সমস্যায় আছি। তারা নিজের জীবন নিয়ে টানাটানি করতেছে। যে যারা 1000-1200 স্যালারিতে আসে, অনেকে কিন্তু দেশে যাওয়ার জন্য যে টিকিটের টাকাটা প্রয়োজন হয়, ওই টাকাটাও কিন্তু তাদের হয় না। যে কি বলবো, আমার কথা আমি বলি, দেখেন আমি 2 বছর পর আমাকে কোম্পানি ছুটি দেয়, তো আমি কোম্পানিকে না করে দিয়েছি যে আমি ছুটিতে যাব না। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে আমি যে স্যালারিতে আসছি কিংবা আমার যে স্যালারি, এখন আমি 2 বছর পর যদি আমি দেশে যাই ছুটিতে, সেক্ষেত্রে কিন্তু আমার অবশ্যই আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন সবাই কিন্তু আমার হাতের দিকে তাকিয়ে থাকবে যে আমি তাদের জন্য কি নিলাম। আমার অবস্থা কি, এটা কিন্তু কেউ দেখবে না। তো এই জন্য আমার কাছে টাকা নাই কিংবা আমার ওই রকম নেওয়ার মতো সামর্থ্য নাই বলে আমি কিন্তু আমার ছুটি ক্যান্সেল করে দিলাম এই 2 বছর পর। এখন আবার 3 বছর রানিং আমার, এখন আবার কোম্পানি বললো ছুটিতে যাওয়ার কথা, এখনও আমি কিন্তু আমার ছুটিতে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি 3 বছর আমার প্রবাসে আমার মানে শেষ হয়ে গেল, আমি এখনও ছুটিতে যাওয়ার জন্য মানে বাংলাদেশে ছুটিতে যাব ওই সাহসটা আমার হয় নাই। যে বাংলাদেশে যাওয়ার সময় যে আমি কিছু কেনাকাটা করে নিয়ে যাব, ওই সেভিংটা পর্যন্ত আমি করতে পারি নাই। তো সেক্ষেত্রে আপনারা কেন আসবেন এই কম স্যালারিতে? আমি এখন মনে করতেছি যে আমি দেশেই ভালো ছিলাম। যারা আসে তাদের কিন্তু কোনো কিছু করার উপায় থাকে না, তাদের জীবন কিন্তু শেষ হয়ে যায়। তারপরে হয়তো বা কোনো রকম চেষ্টা করে পরিবারের জন্য কোনো কিছু করার জন্য, হয়তো বা পরিবারের পাশে দাঁড়ায় কিংবা হয়তো বা কোনো রকম পরিবারকে চালিয়ে নিয়ে যায়, কিন্তু তারা কিন্তু আসলেই সফল হতে পারে না। যেমন আমি আছি এখানে, আমি কিন্তু সফল না, কোনোদিন হতে পারবো কিনা এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন।
তো ইনশাল্লাহ ইচ্ছা আছে একদিন কোনো কিছু করার কিংবা সফল হওয়ার, সেটা আল্লাহ যদি আমার কপালে লেখে রাখে তাহলে হয়তো একদিন হব। তো আমি আপনাদের সবাইকে বলবো যে অবশ্যই কোনো কিছু করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করেন যে আপনি যেটার জন্য আসবেন, আপনার সবচেয়ে বেশি দরকার হচ্ছে আপনি বিদেশ আসবেন, এটা আপনার বড় বিষয় না। আপনি যেখানে কাজ করেন আপনার দরকার বেশি ইনকাম, আপনার বেশি টাকার দরকার। সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে অবশ্যই আপনার স্যালারিটা জানবেন যে আপনার স্যালারি কত। যদি 1200 বলে তাহলে আপনার আসার দরকার নাই। আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশেই কষ্ট করেন। এখানে 1200 রিয়াল স্যালারিতে আপনি আসার পর তো এই বিদেশে এসে আপনি কষ্ট করবেন যে আমি কেন এত কম স্যালারিতে আসলাম, আমি কিভাবে এখন বাড়িতে আমার যে প্রতি মাসে যে টাকার ডিমান্ড, আমার প্রতি মাসে যে কিস্তি দেওয়া লাগে, এই টাকা তো আমি বাড়িতে পাঠাতে পারবো না। যদি এমনটা মনে হয় তাহলে তো আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন, সেই সাথে আপনার ফ্যামিলির কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা আমাকে কমেন্ট করেন যে ভাই 1200 রিয়াল স্যালারি, 1000 রিয়াল স্যালারি কোম্পানি কেমন হবে, কিংবা কিভাবে বুঝবো এটা সাপ্লাই কোম্পানি কি না, তো আমি আপনাদেরকে সরাসরি বলে যে দেখেন, সাপ্লাই কোম্পানি বোঝার কিংবা ভিসা ভালো খারাপ এটা আপনারা চাইলে সহজে বুঝতে পারবেন না। এখানে অনেক নিয়ম কানুন আছে এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন লোক যারা এই বিষয়ে বুঝে তারা একমাত্র বুঝতে পারবে। তো সেক্ষেত্রে আমি আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে কিন্তু চাইলেই কেউ ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারে না। আমাদের বাংলাদেশে সাপ্লাই বিষয় বেশি হয়, তার কারণ হচ্ছে এটা আমাদের বাংলাদেশের একটা রোল হয়ে গেছে। আমাদের বাংলাদেশের এজেন্সিগুলি এই যে বিদেশের কান্ট্রি থেকে তারা কিন্তু সাপ্লাই বিষয় বেশি চায়, কারণ সাপ্লাই বিষয়তে তাদের যে কমিশন এটা তারা অনেক বেশি পায়। তো সেক্ষেত্রে আপনার চাইলে ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারবেন না। তো তাই আপনাদের এটা করা উচিত যে আপনাদের যদি 1800 রিয়াল স্যালারি হয়, তার উপর হয়, তাহলে আসেন, আর যদি তার কম হয় তাহলে আপনার বিদেশে আসার দরকার নাই। তো সবাইকে আমি এটাই বলবো যে আপনারা যারা আসবেন আমার ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখবেন এবং আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন আপনারা। আর এই ভিডিওগুলি অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন। দেখেন, আপনার পাশাপাশি যদি কেউ ভিডিওটি দেখে তাহলে হয়তো বা সে তার যে চিন্তা ভাবনা কিংবা তার উপর যে দায়িত্ব, এটা হয়তো এটা নিয়ে চিন্তা করে সে কিন্তু অনেকটাই তার চিন্তা থেকে দূরে আসতে পারবে। যদি সে কোনো কিছু এই মুহূর্তে করার চিন্তা ভাবনা করে থাকে তাহলে কিন্তু সে এই ভিডিওটি দেখে অনেকটা চিন্তা ভাবনা চেঞ্জ করতে পারবে। তো আপনাদের সবাইকে বলবো আমার ভিডিওগুলি আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আর আমার অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার, অবশ্যই আমাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সৌদি আরবের যে কোনো বিষয় জানতে আমাকে আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব। আরেকটি বিষয় হচ্ছে যে আমার আপনাদের সাবস্ক্রাইবার দরকার হচ্ছে যে আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে আমি এই বিষয়ে কিন্তু আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে পারবো। যে আর আমার যেটা প্রথম আমার চাওয়া কিংবা আমার প্রথম যেটা স্বপ্ন যে প্রবাসীদের জন্য কোনো কিছু করা, তাদের এই সমস্যা নিয়ে কথা বলা, তো এটা পূরণ করার জন্য আমার আপনাদের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন। তো সেক্ষেত্রে সবাইকে বলবো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর সবাই অবশ্যই সঠিক পথ অবলম্বন করে একটা ভালো স্যালারি নিয়ে বিদেশে আসেন, যাতে আপনার জীবনটা সুন্দর হয় এবং পাশাপাশি আপনার পরিবারের দায়িত্বটা আপনি নিতে পারেন। তো সেক্ষেত্রে সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।